10 বছর ধরে হামাগুড়ি দিয়ে শুরু হয় তার প্রতিটি সকাল। হুইল চেয়ার না থাকায় মাটিতে থমকে আছে জীবন। শীত নামলে হামাগুড়ির কষ্ট বেড়ে যায় কয়েক গুণ। ছেলের ভোগান্তি দেখে মায়ের চোখে অশ্রু ঝরে। দারিদ্রতা, প্রতিবন্ধকতা আর অবহেলা, এই তিনই আজ মইনুলের পরিচয়। জন্মগত প্রতিবন্ধকতা মইনুলের জীবনকে কঠিন করে তুলেছে দিন দিন। মা বার্ধক্যের সঙ্গে লড়তে গিয়ে এখন অসহায়। ছোট্ট মাটির ঘর, শীতের তীব্রতা, জীর্ণ কাপড় আর খাবারের অনিশ্চয়তা, সব মিলিয়ে তাদের দিন চলে অন্যের দয়ার উপর। কে দিবে বাবা, কে দিবে? দিবার বন্ধব নাই, কে দিবে? কেউ দিব না, বেটা ভূত মিটিতে কেউ নাই, কে দিবে বাবা, কেউ নাই। সকালে তুলি ওকে খিলাই দিন মান তুই গা ধোয়াই আবার আত্মের ঘর তুলি যাই, রেজা সুতাই তুই ফিরা আমি সুতি, এভাবে থাকি বাবু। মায়ের দাবি, একটি হুইল চেয়ার পেলেই ছেলের কষ্ট অন্তত শীতে কিছুটা কম হতো। তিনি মারা গেলে ছেলের দেখাশোনা কে করবে, এ নিয়েও আছেন দুশ্চিন্তায়। আমি হাজার টাকা বেগর আমি মারা যাচ্ছি বাবু, আমি মারা গেলে পাগলা কি দশা হবে, আমি কি করবো বাবারও? আমার বন্ধু কেউ নাই, দুলার বন্ধু কেউ নাই। এখন মইনুলের দরকার একটি হুইল চেয়ার ও মাসিক সহায়তা, কিন্তু কোনো দিক থেকেই তার মিলছে না। শীতের সময় ঠান্ডার জন্য খুব কষ্ট হয় চলাফেরা করতে, ঠান্ডার কারণে অসুস্থ হতে পারে। সেই জন্য সরকার যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারে তাও তো ভালো হয়, কিন্তু সেটাও করতে কেউ সহযোগিতা করতে আসতেছে না। সরকার ওর প্রতি কোনো নজরও পড়েনি। সাবেক চেয়ারম্যান একসময় যে হুইল চেয়ারটি দিয়েছিলেন সেটিও হয়ে গেছে নষ্ট বহু আগেই। ওনাকে হুইল চেয়ার প্রদান করেছিলাম, কিন্তু দীর্ঘদিনের পরিক্রমায় সেটা নষ্ট হয়ে গেছে। যা হোক, তারা মা এবং ছেলে, তার পরিবারে আয় রোজগারের কোনো রকম কেউ নাই। সে কারণেই আমি সকলের প্রতি উদারত আহ্বান রাখবো এবং সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করবো, তাকে যেন আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য, চলার জন্য যেন কিছু অর্থ প্রদান করে থাকেন সরকারিভাবে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস বিষয়টি জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জানিয়েছেন এই কর্মকর্তা। বিষয়টি আমার নজরে এসেছে, তো তার শারীরিক প্রতিবন্ধী হিসেবে তার যেটা করলে তার জন্য ভালো হবে, তো সেভাবে আমাদের উপজেলা প্রশাসন থেকে এবং সমাজসেবা কার্যালয়ের সাথে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। অপেক্ষা এখন শুধু সহায়তার, যা মইনুলের জীবনে কষ্ট কিছুটা হলেও কমাতে পারে। জীবনের শেষ প্রান্তে এসে অভাগী মাও চান ছেলেকে নিয়ে দুশ্চিন্তা থেকে বাঁচতে। নিউজ ডেস্ক, RTV।